মধ্যরাতে বিধ্বংসী আগুন বটতলা বাজারে। বাজারের কয়েকটি মুদি দোকান সহ সবজি বাজার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়েছে। রবিবার রাত আনুমানিক 2টো নাগাদ আগরতলা বটতলা বাজারে আগুন লেগে যায়। ঘটনাস্থলে পাঠানো হয় দমকলের 6টি ইঞ্জিন। অনুমান করা হচ্ছে এবারেও শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে। প্রায় 15 থেকে 29টি মুদির দোকান সহ আনুমানিক প্রায় 150টি সবজির দোকান পুড়ে যায় এদিন। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর। অনুমান করা যাচ্ছে 1.5 কোটি টাকা ক্ষতি হতে পারে সম্পূর্ণ ঘটনায়। সোমবার সকালে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বটতলা বাজারে যান মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং মেয়র দীপক মজুমদার। সরকারের তরফ থেকে সমস্ত রকম ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সকালবেলা খবর পেলাম যে বটতলাতে গতকাল রাত্রি আনুমানিক 1টা থেকে 1:15টার সময় এখানে আগুন লেগেছিল। এতে অনেক ক্ষয়ক্ষতি আমি দেখলাম, সকালবেলা খবরটা পেলাম। তো এসে আমি দেখলাম আমাদের মেয়র সাহেব আমাদের সাথে আছেন, আমাদের কর্পোরেটর মহোদয় আছেন। তো প্রায় আমি যা খবর পেলাম, এখানে এডিএম সাহেবের সাথেও কথা বললাম। ওনারা সমস্ত এখানে দেখছেন, সমস্ত হিসাব পরে ওনারা বলবেন এক্স্যাক্টলি কত ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে রিটেলারও ছিল, আর এমনি অন্যান্য ব্যবসায়ী যারা ছিল তাদের বেশ, আমি যা দেখলাম বেশ ক্ষতি হয়েছে। তো প্রায় 1.5 কোটি টাকার মতো এখানে খরচে, মানে বেশি হতো। এটার তো পুরো হিসাব যখন হবে তখন আমরা জানতে পারবো এক্স্যাক্টলি কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার ব্রিগেড ঠিক সময়ে আসার কারণে তো আরও বেশি যে আগুনটা যেভাবে ছড়িয়েছিল আরও অনেক জায়গায় যেতে পারে। তো সেটা আমি ফায়ার ব্রিগেড যারা এসেছিল কর্মীরা, তাদেরকে আমি ধন্যবাদ দেবো যে যথাসময়ে ওনারা এসছেন, এবং আমাদের যারা আধিকারিকরা ওরাও যথাসময়ে এসে এখানে সমস্ত দেখছেন এবং কীভাবে সরকারের তরফ থেকে হেল্প করা যায়। আমাদের মেয়র সাহেবের সাথে আমি কথা বলেছি, আমরা নিশ্চয়ই ওনাদেরকে সাহায্য করব এবং ইমিডিয়েটলি যাতে ব্যবসা আবার শুরু করতে পারে সেই ব্যবস্থা আমরা। অপরদিকে এদিন বটতলা বাজার পরিদর্শনে যান সিপিএম এর বিধায়ক সহ অন্যান্য নেতৃত্বরা। সদর মহকুমা শাসকের কাছে তারা আর্জি জানান যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে হবে। এছাড়াও কংগ্রেসের তরফে আশিস সাহা এবং দীপক পালও ঘটনাস্থল পরিদর্শনে যান।